হ্যালো এভরিওয়ান, আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, যেটা আমি প্রত্যেক দিনই করি। সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগে, তবে এই হাওয়াটাই ভীষণ খারাপ জানো তো। এর জন্যই না মানুষের বেশি ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যায়। তো সকাল সকাল আজ 7:30টার সময় উঠে গেছি। এখন প্রত্যেক দিনই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, তো তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে এখন ঘরের কাজ বাজে হাত দিয়েছি। সবার আগে বিছানাটাই গুছিয়ে নেব। বিছানাটা অগোছালো হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না। আর এখন না অতটাও ঠান্ডা পড়েনি, তাই রাত্রের দিকে কম্বল নিতে হয় না, এই চাদরটাতেই মোটামুটি কাজ হয়ে যায়। আর একটু ঠান্ডা পড়লে তখন কম্বলটাই বার করব। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কথা বলতে বলতে দেখো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে একদম চাটা বসিয়ে দিয়েছি। আর ও যেহেতু বেরোবে, এখনও তাড়াতাড়ি বেরিয়ে যায়, তো সেই কারণে তাড়াহুড়ো করছিল। আর এখানে দেখো সকাল সকালেই গরম গরম এক কাপ চা খেতে যে এত ভালো লাগে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই অপরাজিতা ফুলের গাছটাতে দেখো আবার দেখছি বেশ কয়েকটা কুঁড়ি হয়েছে। গাছটা ছোট হলেও বেশ অনেক ফুল হচ্ছে। আর এবারে বাড়ি থেকে আসার সময় এই চন্দ্রমল্লিকার চারা আর একটা গাঁদা ফুলের চারা কিনে নিয়ে এসেছিলাম। জানি না কতটা হবে, তো চেষ্টা করছি যাতে গাছ দুটো বাঁচিয়ে রাখা যায়। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পরে এখন আমিও ঘরের সমস্ত কাজবাজগুলো করে নেব। আমার প্রত্যেক দিনে যা যা কাজ থাকে, তো সমস্ত কিছু ঝাড়মোছ করা। তোমরা যারা আমার এই রেগুলার ভিডিও দেখো, তোমাদেরকে আমি আগের অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের ঘরে প্রচণ্ড ধুলো হয়, যেহেতু একদম রাস্তার উপরেই। তো সেই কারণে আমাকে প্রত্যেক দিনই প্রায় সব কিছু ভালো করে ডিপ ক্লিন করতে হয়। তো ঘর ঝাড় দিয়ে মুছে চলে গেছিলাম স্নান করতে। আর আজকে হেয়ার ওয়াশও করেছিলাম, তো সেই কারণে আজকে অনেকটা সময় লেগেছে। তারপরে প্রত্যেক দিনের কিছু কাচাকুচি থাকে, সেগুলোও করে নিয়েছিলাম। তো এখন যাব হচ্ছে পুজো দিতে। তো গিয়ে ঠাকুরের থালা বাসনগুলোই সবার আগে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর পুজো দেওয়ার সময় আমার বেশ অনেকটাই সময় লাগে। নর্মাল দিনে তো লাগেই, আর বৃহস্পতিবার দিনটাও না অনেকটাই সময় লেগে যায়। তো পুজো দেওয়ার পরে এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম পরোটা, তার সাথে বাঁধাকপির তরকারি। আর মা কিছু ফল কেটেছিল। তো ব্রেকফাস্ট করার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে একদম দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চ করার পরে না এখন আমি কিছুদিন ধরে হলো লাঞ্চ করার পরে একদম জেগে থাকতে পারছি না, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি সন্ধে দেখাতে। আর আমি না সকাল সন্ধে দুটো বেলাই আমাদের এই তুলসীতলাটায় চেষ্টা করি ঠাকুরের কাছে একটু ধূপ প্রদীপ দেখানোর। যদিও এটা প্রত্যেকটা বাড়িতেই সবাই করে থাকে, তাই আমিও করি। আর তারপরে কিছু জামা কাপড় যা কাচা হয়েছিলো সেগুলো সমস্ত কিছু তুলে নিয়ে আসলাম। অন্ধকার হয়ে গেছিলো বাইরেটা, তো সমস্ত জামা কাপড় তুলে এনে গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর তারপরে গেছিলাম একটু দিদির বাড়িতে। তো চলো আজকের ভিডিওটাও আমার এই পর্যন্ত। কেমন লাগলো